Hi everyone, this is Wahidul from Graphics01 Adobe Photoshop দিয়ে ক্যাশ মেমো ডিজাইন করার এক্সক্লুসিভ একটি ভিডিও নিয়ে আজকে লেসনটি কভার করা হয়েছে। ক্যাশ মেমো অনলাইন বা অফলাইন, দেশে অথবা বিদেশে সবখানে অনেকের প্রয়োজনীয় একটি আইটেম একটি প্রতিষ্ঠানের জন্য। আর এই প্রয়োজনীয় আইটেমটি কিভাবে ডিজাইন করতে হয় এবং যারা নতুন ফটোশপে নিজের দক্ষতাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো গাইস, নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডোন্ট ফরগেট টু গিভ মি আ থামস আপ। লেটস ডাইভ ইন। ফার্স্ট অফ অল আমাদের একটি নিউ ফাইল লাগবে, সো আমরা এখানে ক্লিক করে দেব। দেন এখান থেকে নিব আমরা ইঞ্চিস, ওয়েট নিব 5.5 অ্যান্ড হাইট নিব 8.5 এবং ওরিয়েন্টেশন থেকে সিলেক্ট করব ভার্টিক্যাল। দেন এখান থেকে কালার সিলেক্ট করব সিএমওয়াই কে, দেন ক্রিয়েট। অলরাইট, ক্রিয়েট হয়ে গেল আমাদের আর্টওয়ার্কটি। নাও এটিতে আমাদের ডিজাইন করার পালা। ফার্স্ট আমরা টুলবার থেকে আমাদের পেন টুলটি নিয়ে নেব। এখান থেকে সিলেক্ট করব শেপ, দেন ফিল থেকে আমরা সিলেক্ট করব ব্ল্যাক কালারটি। অলরাইট, নাও জাস্ট কিছু ক্লিক করব। এখানে একটি ক্লিক করলাম, দেন এর আউটসাইড, এর বাইরে ক্লিক করছি। টেনশনের কিছু নেই, এগুলো প্রিন্টে আসবে না, রিভিউ আসবে না। জাস্ট আমরা এরকম একটি শেপ ক্রিয়েট করে নিলাম। দেখুন এখানে অটোমেটিক্যালি লেয়ার প্যানেলে একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আমরা যতগুলো শেপ ক্রিয়েট করব অটোমেটিক্যালি এখানে লেয়ারে প্যানেল ক্রিয়েট হতে থাকবে। আমরা আরও একটি শেপ ক্রিয়েট করে নিয়েছি। দেন ফিল থেকে কালার নেব, এটির জন্য আমরা রেড, একটু ডার্ক রেড নেব। ওকে, আমরা আরও একটি শেপ ক্রিয়েট করব এখানে। জাস্ট এভাবে ক্লিক করে এটির কালার নেব আমরা রেড, লাইট রেড। ওকে, আমাদের হেডার ডিজাইনটি হয়ে গেল। নাও আমরা এর ফোটার ডিজাইনটি ক্রিয়েট করব। এখান থেকে কালার নেব রেড, একটি শেপ ক্রিয়েট করে নেব এভাবে ড্র্যাগ করে। সিলেক্ট করে এভাবে আরও একটি ডুপ্লিকেট করে নিলাম। তিনটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইনটি ঠিক করে দিলাম। দেন এর মাঝখানের কালারটি নিব ব্ল্যাক। অলরাইট, এর ডানে এবং বামে আমরা দুটি রোল দিব কাজের সুবিধার্থে, যাতে অ্যালাইনগুলো ঠিক থাকে। নাও রেক্টেঙ্গেলের টুলটি নেব এবং এখানে আমরা একটি বক্স ক্রিয়েট করব, তাই এটিকে নান করে দিলাম এবং স্ট্রোক থেকে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব। জাস্ট এভাবে ড্র্যাগ করে আমাদের শেপটি ক্রিয়েট করে নিলাম। নিচের দিকে একটু বাড়িয়ে দেই, নিচে একটু ফাঁকা রাখছি কারণ এখানে আমাদের টেক্সট যাবে। উপরে যতটুকু আছে ঠিক আছে, এর থিকনেসটা একটু বাড়াতে হবে। তো আমরা এটিকে সিলেক্ট করে চলে যাব আমাদের স্ট্রোকে, এখান থেকে দিব 5। ওকে, দেখুন এর থিকনেসটা বেড়ে গেল। নাও হরিজন্টালি আমরা আরও কিছু স্ট্রোক ক্রিয়েট করব এখানে, এবং ক্রিয়েট করার সময় অবশ্যই দেখে নেব যে কোনো জায়গায় কোনো গ্যাপ রয়েছে কিনা, কারণ এটি প্রিন্টে অবশ্যই দেখা যাবে। আরও কিছু স্ট্রোক আমরা রাইট সাইডে দেব। প্রত্যেকটা বক্সেই টেক্সট যাবে। আগে আমরা এর ডায়াগ্রামটা তৈরি করছি, তারপর এখানে আমরা টেক্সটগুলো বসাবো। ওকে, না ভার্টিক্যালি আমাদের কিছু স্ট্রোক লাগবে, এটিরও আমরা পিক্সেল বাড়িয়ে নেব 5। নাও নিচে আমাদেরকে আরও 3টি স্ট্রোক ক্রিয়েট করতে হবে এখানে। এটিরও স্ট্রোক বাড়িয়ে দিচ্ছি 5, সবগুলো আমরা 5ই নেব। এটাকে এভাবে ড্র্যাগ করে আমরা কপি করে দিলে হবে 1 2 and 3।
এখানেও 3টি টেক্সট যাবে, আপনারা বুঝতেই পারছেন এখানে টেক্সট দেওয়া হবে। উপরের স্ট্রোকটিকে আমরা বাঁ দিকে একটু বাড়িয়ে দেব এবং এর নিচের এই দুটিকে আমরা শর্ট করে দেব। জাস্ট এভাবে ধরে শর্ট করে দিলাম। অলরাইট, আমাদের বক্স ক্রিয়েট করা শেষ। এখন জাস্ট টেক্সটগুলো বসানোর পালা। এখানে আমরা আমাদের প্রতিষ্ঠানের নামটি লিখব। এটি ক্যাশ মেমোতে বা ইনবক্সে অবশ্যই একটি প্রতিষ্ঠানের নাম লাগবে, এটা আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে। এখানে এটার পয়েন্ট দিলাম 50 এবং আপনারা আপনাদের প্রয়োজন মতো প্রতিষ্ঠানের নাম দিবেন। আমি এখানে বাতিঘর লিখছি এবং এখান থেকে আমার একটি পছন্দের ফন্ট সিলেক্ট করব, এলআই অপু। এটি আপনারা লিপিগড়.com থেকে ডাউনলোড করে নিতে পারবেন, খুবই ভালো একটি বাংলা ফন্টের ওয়েবসাইট। জাস্ট পজিশন মতো একটু বসিয়ে নিতে হবে। অলরাইট, আরও অনেকগুলো টেক্সট বাকি আছে। এ টু জেড ক্লাসটি অবশ্যই আপনারা দেখতে থাকুন, কোনো একটি পার্ট মিস করবেন না। যারা নতুন আছেন তারা তো করবেনই না, একদম বেসিক লেভেলে যারা আছেন তাদের জন্য আজকের এই লেসনটি ক্রিয়েট করা হয়েছে। এখানে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখব, এটির কালার দিয়ে দেব হোয়াইট এবং যেহেতু আমরা সলিডের উপর লিখছি অবশ্যই ফন্টটাকে বোল্ড করে দেব, কারণ সলিডের উপরে বোল্ড না করলে প্রিন্টে টেক্সটটি খুব ভালো প্রিন্ট হবে না। দেন এখানে লিখে নিব আমরা বিসমিল্লাহির রহমানির রাহিম। এটা মেবি ঋষিকার হবে। অলরাইট, দেন আমরা রাইট সাইডে এই জায়গাটিতে আমরা ক্যাশ মেমো লিখব। এর ফন্ট সাইজ দেব 14। লিখে নেব ক্যাশ মেমো। এর নিচে একটি আন্ডারলাইন দেব আমরা, আমাদেরকে পেন টুলটি নিতে হবে। নিচে একটি আন্ডারলাইন দেব আমরা, আমাদের পেন টুলটি থেকে এখানে স্ট্রোকটিকে বাড়িয়ে নিলাম এবং কালার দিলাম রেড। ওকে, একটু মোটা হয়ে গেছে, এটা থিকনেস একটু কমাতে হবে, দিব 6। অলরাইট, এখন বাতিঘরের নিচে আসলে বাতিঘর কি সার্ভিস প্রোভাইড করে সেই সার্ভিসগুলো এখানে লিখতে হবে আমাদের। তো বিসমিল্লাহ আমরা কপি করে নিয়েছি, এটির কালারকে আমরা করে দেব ব্ল্যাক। এখানে লিখবো আমরা, এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সকল প্রকার লিখি, সকল প্রকার বই পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় দাঁড়ি। ওকে, জাস্ট আমি লিখছি, আপনারা বললামই তো প্রতিষ্ঠানের যে সার্ভিস প্রোভাইড করবে সেই সার্ভিসগুলো আপনারা এখানে লিখে দিবেন। এখানে আমাদের আরও অনেকগুলো টেক্সট দেওয়ার বাকি আছে, এগুলো একটি একটি করে আমরা এখানে বসাবো। এখানে লিখব নাম, যেই প্রতিষ্ঠান বাতিঘর থেকে প্রোডাক্ট কিনছে তাই সেই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা এখানে লিখতে হবে। তার জন্য অবশ্যই ক্যাশ মেমোতে অপশন দিয়ে দিতে হবে। লাইন স্পেস দিলাম, মনে হয় আরেকটু লাইন স্পেস লাগবে এটাতে, আমরা আরেকটু লাইন স্পেস দেবো এটিতে। রাইট, এখানে দেব তারিখ, কারণ কোন তারিখে প্রোডাক্ট আপনি সেল করছেন সেই তারিখটি অবশ্যই ক্যাশ মেমোতে উল্লেখ থাকতে হবে। ক্রমিক নং এই বিষয়টি অবশ্যই দিতে হবে, কারণ কত নাম্বার
ক্রমিকে আপনি এই প্রোডাক্টে সেল করছেন সেটার একটি ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে, এবং এখানে দিয়ে দিব আমরা ডটেড লাইন লেখার সুবিধার জন্য, এবং এটার পয়েন্টটা আমরা কিছুটা কমিয়ে দিলাম। এটাকে কপি করে নিব, কারণ আমাদের নাম এবং ঠিকানাতেও এই ডটেড লাইনটা লাগবে। খুব ইজি, জাস্ট কপি পেস্ট করছি আমরা। ওকে, ঠিকানাতেও এই ডটেড লাইনটি লাগবে। ভেরি ইজি, রাইট? অলরাইট, নাও আমরা চলে যাব আমাদের বক্সের ভিতরে। এখানে অনেকগুলো টেক্সট আমাদেরকে দিতে হবে। কি কি টেক্সট দেব এটি ধৈর্য ধরে দেখতে থাকুন। এখানে ফার্স্ট আমরা দিব নং। হাইফেনটি কেটে দিলাম, হাইফেনের প্রয়োজন নেই। দেন পরবর্তী বক্সটিতে দিব আমরা বিবরণ। এর পরেরটিতে দেব আমরা পরিমাণ, এবং এটিতে দেব আমরা দর। তারপর শেষটিতে দেব আমরা টাকা। ইংলিশও সেম ভাবে আপনারা করতে পারবেন। জাস্ট ইংলিশটার ক্ষেত্রে ইংলিশে যে ওয়ার্ডগুলো আসে সেগুলো আপনারা গুগল করে দেখে নেবেন কোনটার জন্য কোন ওয়ার্ড আসে। এখানে দেব জমা, মোট জমা বাকি, মোট জমা বাকি। রাইট অ্যালাইন করে দিলাম। এখানে যে একটি বড় গ্যাপ রেখেছি, এখানে আমরা দিয়ে দেব কথায়, ইংলিশ হবে ইনওয়ার্ড। এখানে দিয়ে দিলাম কথায়। যে মোট টাকাটি আপনি এখানে রাইট সাইডে লিখবেন সেটি কথায় এখানে আমাদের লিখে দিতে হবে। এখানে আমরা দুটি ডট লাইন ক্রিয়েট করব, কারণ কথায় অনেক সময় বড় হয়। এখানে আমরা দুটি ডট লাইন ক্রিয়েট করে দিলাম। নিচেরটি একটু ছোট হয়ে গেছে, নিচেরটিতে আমরা ডট লাইন কিছু ডট বাড়িয়ে দেব। দেন এখানে দেব প্রদানকারী, যিনি টাকাটা বা পেমেন্টটা দিচ্ছেন তার এখানে একটি স্বাক্ষর লাগবে। তো আমরা এখানে লিখব প্রদানকারীর স্বাক্ষর। আর রাইট সাইডে আমরা লিখব কর্তৃপক্ষের স্বাক্ষর। কর্তৃপক্ষের স্বাক্ষর। এই পুরো ক্যাশ মেমোরিতে কিন্তু আমরা কোনো কন্ট্যাক্ট দেইনি। তো কন্ট্যাক্টগুলো দেওয়ার জন্য মূলত আমরা নিচের এই ডিজাইনটি ক্রিয়েট করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন ক্রিয়েট করে নেবেন। আর এটা আপনাদের ওপিনিয়ন। একজন ডিজাইনার কিভাবে একটি কাজকে ফিনিশিং দিবে, কিভাবে একটি কাজকে অ্যারেঞ্জ করবে, এটি সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করবে। বাট কিছু ল আছে যেগুলো ফলো করা মানে বাধ্যতামূলক না, কিন্তু ফলো করলে ভালো লাগে। আমি এটা আপাতত নিচে দিচ্ছি, আপনারা উপরে চাইলে উপরে দিতে পারেন, এটা কোনো বিষয় না। কালার হোয়াইট করে দিলাম, এবং রেগুলার নয়, অবশ্যই বোল্ড। কারণ এখানেও সলিডের উপরে আমরা টেক্সটটি দিচ্ছি, সলিডের উপর টেক্সট দিলে অবশ্যই বোল্ড করে দিবেন। আমি এই কথাটি আবারও রিপিট করছি এই কারণে, কারণ মুদ্রণ করলে কাজটি বা প্রিন্ট করলে কাজটি যদি আমরা বোল্ড না দিই, সেক্ষেত্রে টেক্সটগুলো কিন্তু হালকা দেখাবে। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আমরা একটি ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনাদের যে প্রতিষ্ঠানের যে ঠিকানা, জাস্ট এখানে এটা লিখে দেবেন। আমি আমার ইচ্ছে মতো একটি মানে মনে যা আসছে এখন তাই লিখে দিচ্ছি। মাঝখানে আপনারা চাইলে ইমেল দিতে পারেন। ইমেল দিতে হলে অবশ্যই ইংলিশ টেক্সট লাগবে আমাদের। সো এখানে আমি অ্যারিমো ফন্টটি সিলেক্ট করে নিলাম, রেগুলার। এখানে আমি আপাতত অ্যারিমো ফন্টটি রেগুলার দিচ্ছি, কারণ অ্যারিমো ফন্টটা এমনিতেই একটু মোটা, আর ইংলিশ ফন্টগুলো বেশিরভাগ ফন্টই দেখা যায়
মোটা মোটা দেখা যায়, আবার এর লাইন থিকনেস অনেক কম বেশি থাকে। এখানে আমি জাস্ট বাতিঘর pd@gmail.com, এটা আমি এই নামে কোনো ইমেল আছে কিনা আমি জানি না, জাস্ট লিখে দিলাম। এর পয়েন্টটা একটু ছোট করে দিচ্ছি কারণ এখানে অ্যাডজাস্ট হতে হবে। অলরাইট, আমাদের টেক্সটের পালা শেষ। এখন চাইলে আপনি একটু এটাতে আরো কিছু স্টাইল ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট একটি সিম্পল একটি স্টাইল, গ্রেডিয়েন্ট স্টাইল এটিতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা এটাতে টেক্সচার দিতে পারেন, আপনারা এটাতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এনে লাইট করে দিতে পারেন, এটা আপনাদের ওপিনিয়ন, আপনাদের ইচ্ছা। আমি জাস্ট এখানে দেখানোর জন্য একটি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। ব্যাকগ্রাউন্ড যদি ক্লায়েন্ট পছন্দ করে তো দিবেন, যদি পছন্দ না করে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। আমি জাস্ট একটি দেখাই দিচ্ছি আপনাদেরকে, নিচে চাইলেও আপনারা আরও অনেক কিছু করতে পারবেন। এখানে একটি হোয়াইট বক্স নেব, যেহেতু আমরা নিচে থেকে একটি গ্রেডিয়েন্ট ইউজ করেছি। সো এখানে একটি হোয়াইট বক্স ইউজ করলে এখানে লেখাটা দেখতেও সুন্দর লাগবে। অলরাইট, এটিকে আমরা নান করে দিলাম এবং ফিলটিকে আমরা করে দেব ব্ল্যাক। নো, এটাকে ব্ল্যাক করা যাবে না, এটাকে আমরা হোয়াইট করে দেব। ওকে, অলরাইট, দেন আমরা সিমিলার ভাবে দেখুন আমাদের টাকার পার্টটিতে এই বক্সটি দিয়ে দিব। আপনারা চাইলে কথায় যে অপশনটি আছে এখানেও দিতে পারেন, আমি দিব আপনাদেরকে দেখানোর জন্য। অলরাইট, দেখুন এখানে একটি অন্যরকম একটি ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। নিচে যেহেতু একটি গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এখানে হোয়াইট দিলে এই পার্টগুলো হাইলাইটস হচ্ছে। নাও এই হোয়াইট স্পেসটিতে আমরা একটি লগোর ওয়াটারমার্ক দেব, যেটিকে আমরা বাংলায় বলি জলছাপ। এখানে একটা আমরা ওয়াটারমার্ক দেব। সো আমাদের বাতিঘর নামে আগে একটি লগো ক্রিয়েট করা ছিল, সেই লগোটি আমরা এখানে প্রোভাইড করে দেব এবং সেটিকে ওয়াটারমার্ক হিসেবে আমরা ব্যবহার করব। জাস্ট আমি সার্চ করে একটু দেখে নিচ্ছি এটি আসলে কোথায় আছে। এটিকে ওপেন করে নেব আমাদের ইলাস্ট্রেটর প্রোগ্রামটিতে, যেহেতু এটি ইলাস্ট্রেটরে ক্রিয়েট করা। আমি ডাবল ক্লিক করে এটিকে আমি ইলাস্ট্রেটরে ওপেন করে নিচ্ছি। এটি ওপেন হতে হতে একটি কথা আপনাদেরকে বলে দেই যে এই ফটোশপে যে আপনারা লেয়ারগুলো রাইট সাইডে ক্রিয়েট হয়েছে, এই প্রত্যেকটি লেয়ারের একটি নাম দেবেন। এটি একটি অ্যারেঞ্জের একটা বড় বিষয়। আপাতত আমি এখানে দেখাচ্ছি না কারণ অনেক সময় লেগে যাবে, তাহলে টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে। তো আমি এখানে দেখাবো না যে কিভাবে আপনারা লেয়ারের নেমগুলো রিনেম করবেন। কোনো এক ক্লাসে অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে এই রিনেমগুলো আপনারা কিভাবে করবেন। দেন লোগোটিকে সিলেক্ট করে এর কালার করে নেব সিএমআইকে এবং কালার দিব আমরা এখানে গ্রে। জাস্ট এভাবে সিলেক্ট করে কপি করে নেব এবং এখানে পেস্ট করব স্মার্ট অবজেক্টে। কিছুটা ছোট করে নেই, এই সাদা স্পেসটিতে সেট করব এবং অপাসিটি দেব 10। আই হোপ গাইস ইউ রিয়েলি এনজয় দিস লেসন। নেক্সট লেসনে আরও কিছু এক্সাইটিং বিষয় নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন সব সময়।